আমাদের বিয়ে হয়নি। হুম? তার মানে আপনার নাতি আমাকে হায়ার করেছে আপনার সামনে বিয়ের মিথ্যে নাটক করার জন্য। তাহলে কেন তোমরা আমাকে এই বিয়ের মিথ্যে নাটকের কথা বললে? কারণ আপনি বলেছিলেন আপনার নাতি যদি বিয়ে না করে তাহলে আপনি আপনার সমস্ত সম্পত্তি দান করে দেবেন। সেই জন্য সে বিয়ের মিথ্যে নাটক সাজিয়েছে। সরি দাদি, এরকম একটা বাজে ঘটনা ঘটে গেল আজকে। যেমন কর্ম তেমন ফল হবেই, অসুবিধা নেই তো। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তো বউকে তুই কতখানি ভালোবাসিস? এই তো দাদি, অনেক ভালোবাসি। তাই? ও তোকে কেমন ভালোবাসে? ও আমাকে অনেক ভালোবাসে। কতখানি বিশ্বাস করিস ওকে? ওকে সব কিছু দিয়ে বিশ্বাস করি। আচ্ছা, তাহলে আমি ভুল সিদ্ধান্ত নিইনি। কেন দাদি, তুমি কি করেছো? আমি সব ভেবে চিনতে মেয়েটাকে দেখে আমি বুঝলাম যে ওর উপরেই আমি নির্ভর করতে পারি। সেই জন্যে আমাদের বিষয় সম্পত্তি বাড়ি সব আমি ওর নামে লিখে দিয়েছি। কি? কিন্তু কেন? কারণ ওর উপর আমি নির্ভর করতে পারি। ওকে আমি দেখেছি, ওকে যতটুকু বুঝেছি, ওকে আমি যোগ্য মনে করেছি ও সব গুছিয়ে গাছিয়ে রাখবে। ঠিক আছে, চিন্তা করো এবার। ছোট থেকে আদরে বড় হয়েছি, কেউ কখনো শাসন করেনি। আমি জানি আমার লাইফস্টাইল কারোরই পছন্দ হবে না। আসলে আমিও চাই একটা সুন্দর জীবন। সেই জীবনে আপনাকে আমার খুব দরকার। আপনি কি সারা জীবন আপনার পাশে থাকার অনুমতি দিবেন আমাকে?